সুন্দরবনের নদী থেকে অ্যাডভেঞ্চার শেষ করে ফেরার কিছুদিন পরেই 5 বন্ধু একটা অদ্ভুত আওয়াজ শুনল। বিপ বিপ বিপ। শেয়াল তার গোয়েন্দা যন্ত্রপাতি দিয়ে সংকেতটা ধরল। সে চমকে বলল, এটা মহাকাশ থেকে আসছে, কেউ সাহায্য চাইছে। আমি নক্ষত্র 7 মহাকাশের 7 নম্বর তারার কাছে আটকে আছি। আমার 3টে শক্তিপাথর চুরি হয়ে গেছে, ছায়াপথ অন্ধকার হয়ে যাচ্ছে। কেউ কি আমাকে সাহায্য করবে? রোবট বন্ধু বিপু। সিংহ কান খাড়া করে বলল, মহাকাশ? না না, আমি রকেটে উঠব না। কুমির দাদা ধীরে বলল, সিংহ, যে বিপদে পড়েছে তাকে সাহায্য না করলে কি মন ভালো থাকে? সিংহ একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু আমি জানালার ধারে বসব না। রাজপুত্র দৌড়ে গেল পুরনো রাজকীয় গুদাম ঘরে। সেখানে ধুলো জমা একটা রকেট, তার দাদা আর বাবার আমলের। তিমি মাছ রকেটটা ঘুরে দেখল, একটু মরচে ধরেছে, কিন্তু চলবে। শেয়াল তার ল্যাপটপে চটপট হিসাব করল, নক্ষত্র 7 পৌঁছাতে 3 ঘন্টা লাগবে, রওনা দি। রকেটে 5 জন চেপে বসল। তিমি মাছ পাইলট সিটে, কারণ সে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। 3, 2, 1 ওড়াল। ধুম! রকেট আকাশে উঠে গেল। সিংহ চোখ বন্ধ করে বলল, বলো যখন শেষ হবে। কুমির দাদা হাসতে হাসতে জানালা দিয়ে তাকিয়ে বলল, আহা, পৃথিবীটা কত সুন্দর দেখাচ্ছে উপর থেকে। মহাকাশে ঢুকতে সব অন্ধকার, কিন্তু লক্ষ লক্ষ তারা জ্বলছে। শেয়াল ম্যাপ দেখে বলল, নক্ষত্র 7 আরও দূরে, পথে পড়বে 3টা বাধা। সাবধান, আমি মেঘলা দৈত্য, এই পথ দিয়ে যেতে হলে আমার ধাঁধার উত্তর দাও, না হলে রকেট আটকে দেব। আমি যত বড় হই তত কম দেখা যায়, আমি ছোট হলে চকচক করি, রাতে আমি লুকাই, দিনে ফিরে আসি। আমি কে? সবাই ভাবতে লাগলো। রাজপুত্র বলল, চাঁদ। তিমি মাছ বলল, আলো। শেয়াল চোখ বন্ধ করে মাথা নাড়ালো, তারপর হঠাৎ বলল, ছায়া। ছায়া যত বড় হয় তত কম আলো থাকে, তাই অন্ধকার। ছোট হলে আলো থাকে, চকচক করে, রাতে ছায়া হারিয়ে যায়, দিনে থাকে। মেঘলা দৈত্য একটু চুপ করে রইল, তারপর বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ঠিক, যাও, এবং পথ ছেড়ে দিল। কুমির দাদা হাততালি দিয়ে বলল, শেয়াল, তুই না থাকলে কি যে হতো। শেয়াল হাসল, আমরা সবাই আছি বলেই পারছি দাদা। লাল গ্রহের কাছে আসতেই রকেট থেমে গেল। একটা বিশাল পাথরের মুখ জেগে উঠল। এটা লাল গ্রহের রাজা। হা হা হা, আমার অনুমতি ছাড়া কেউ এই পথ দিয়ে যেতে পারবে না। তোমাদের একটা ধাঁধার উত্তর দিতে হবে। আমার শুরু আছে, শেষ নেই। আমার মধ্যে সব আছে, কিন্তু আমাকে ধরা যায় না। আমি কে? এবার সবাই একসাথে ভাবল। সিংহ চোখ খুলে বলল, মহাবিশ্ব, মহাকাশ। এর শুরু আছে বিগ ব্যাং থেকে, কিন্তু শেষ কেউ জানে না। এর মধ্যে সব গ্রহ তারা সব আছে, কিন্তু কেউ ছুঁয়ে দেখতে পারে না পুরোটা। সবাই অবাক হয়ে সিংহর দিকে তাকালো। সিংহ লজ্জায় বলল, আমি ভয় পাই বলেই তো ভাবি বেশি। লাল গ্রহের রাজা হো হো করে হাসল, একদম ঠিক, ভয় থেকেও বুদ্ধি জন্মায়, যাও। নক্ষত্র 7 কাছাকাছি আসতেই রকেট দুলতে শুরু করল। একটা বিশাল মহাকাশ ঘূর্ণি টানছে। তিমি মাছ রকেট সামলাতে সামলাতে বলল, ইঞ্জিন 30% কমে গেছে, আমি একা সামলাতে পারবো না। কুমির দাদা বলল, আমি ইঞ্জিনে যাই, ঠিক করার চেষ্টা করি। রাজপুত্র বলল, আমি তোমার সাথে যাব দাদা, দুজনে মিলে তাড়াতাড়ি হবে। শেয়াল নেভিগেশন ধরল, বাঁদিকে 45 ডিগ্রি ঘোরাও তুমি, ঘূর্ণির বাইরের দিক দিয়ে বেরিয়ে যাব। সিংহ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কি করব? শেয়াল দ্রুত বলল, তুই সবার মনোবল রাখ, গান গা। সিংহ জোরে গাইতে শুরু করল, মজার একটা ছড়ার গান। সবাই হাসতে লাগল, ভয় কমে গেল। কুমির দাদা আর রাজপুত্র ইঞ্জিন ঠিক করল। তিমি মাছ ঘূর্ণির বাইরে বের করে আনল রকেট। সামনে এবার নক্ষত্র 7। রকেট নক্ষত্র 7 স্টেশনে নামল। সেখানে একটা ছোট্ট রোবট অপেক্ষা করছে, গোলগাল, নীল আলোর চোখ, নাম বিপু। তোমরা এলে? বিপু আনন্দে লাফ দিল। আমার 3টে শক্তিপাথর চুরি গেছে, এগুলো ছাড়া ছায়াপথের আলো নিভে যাবে। শেয়াল 3টে রোবটকে ডাকল, জিজ্ঞাসাবাদ শুরু হলো।
রোবট 1 বলল, আমি ঘুমাচ্ছিলাম। রোবট 2 বলল, আমি বাইরে ছিলাম। রোবট 3 বলল, আমি রান্না করছিলাম। কুমির দাদা বলল, রোবটরা রান্না করে না। সবাই চমকে উঠল। রোবট 3 পালাতে গেল, কিন্তু তিমি মাছ তড়ি ঘড়ি ধরে ফেলল। রোবট 3-এর পেট খুলতেই বেরিয়ে এলো 3টে চকচকে শক্তি পাথর। 3টে শক্তি পাথর ফিরে পেয়ে বিপু সেগুলো একটা বড় মেশিনে বসালো। ক্লিক ক্লিক ক্লিক। হঠাৎ জানালা দিয়ে দেখা গেল পুরো ছায়াপথ আলোয় ভরে গেছে। লক্ষ লক্ষ তারা একসাথে জ্বলে উঠল। সিংহ চোখ খুলে বলল, এত্তে সুন্দর, এবং সে আর চোখ বন্ধ করল না। বিপু 5 জনকে বলল, তোমরা না এলে ছায়াপথ অন্ধকার হয়ে যেত, তোমাদের কিভাবে ধন্যবাদ দেব? রাজপুত্র হাসি মুখে বলল, আমরা বন্ধু হয়ে গেলেই হলো। ফেরার পথে রকেটে সবাই চুপচাপ তারা দেখছিল। হঠাৎ কুমির দাদা বলল, জানো আজকে সবচেয়ে বড় যে শিক্ষা পেলাম? কুমির দাদা জানালার দিকে তাকিয়ে বলল, ছায়াপথের মতো আমাদের বন্ধুত্ব, একটা তারা নিভলে বাকিরা আলো গায়। সবাই চুপ করে রইল। এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে? ছায়াপথের মতো বন্ধুত্ব, একটা তারা নিভলে বাকিরা আলো দেয়।